বন্ধুরা, আজকে আমি এগ চাউমিন বানাবো। এগ চাউমিন বানানোর জন্য প্রথমে আমার সর্ষের তেল দিলাম কড়াইতে, তারপরে তেলটা একটু গরম হলো। গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম ডিমটা। আমার ডিমটা হয়ে গেছে, এবার ডিমটা ঝুরঝুরি করব। ডিমটা ঝুরঝুরি করার জন্য আমার খুন্তি দিয়ে ডিমটাকে ভালো করে ভেঙে দেব। আমি ডিমটা তুলে নিচ্ছি একে একে। ডিমটা আমার তোলা হয়ে, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন চাউমিনটা একটু ভেজে নেব। চাউমিনটা দেখুন খুব সুন্দর হয়েছে ঝুরঝুরে। চাউমিনটা আমি একটু ভেজে নেব। খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে চাউমিনটা। গরম জলে সিদ্ধ করে নিয়েছি। চাউমিনটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। চাউমিনটাকে এখন আমি একটু ভেজে নেব, তারপরে একে একে উপকরণগুলি দেব। আপনারা বাড়িতে এগ চাউমিন অবশ্যই করে খাবেন, খুবই ভালো লাগে এগ চাউমিন। এটার মধ্যে এটা শীতকালে বিভিন্ন রকমের সবজি দিয়ে এগ চাউমিন করলে খুব ভালো লাগে। তাই আমার দ্বারা এত সবজি তো নেই, এখন আমি অল্প সবজি দিয়েই করছি। আমার চাউমিনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি চাউমিনটাকে তুলে নেব থালায়, তারপরে আমি সবজিটা ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিলাম কড়াইতে। সর্ষের তেলই ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন একে একে আলুটা ছেড়ে দিলাম। আজকে আমি আলু দিয়ে বানাবো এগ চাউমিন। আপনারা বাড়িতে কিন্তু আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এর মধ্যে আরও সবজি দিলে আরও টেস্ট লাগে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম লঙ্কা কুচি। পেঁয়াজটা আমি একটু পরে দেবো, পেঁয়াজ কুচিটা। যেহেতু এগ চাউমিন তাই একটু পেঁয়াজ দিতে হবে, নাহলে ভালো লাগবে না। তাই জন্য লঙ্কাটা আগে দিয়ে নিলাম। এটা ভাজা ভাজা হোক, তারপরে আমি পেঁয়াজটা দেব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচিটা। তার মধ্যে একটু অ্যাড করব পেঁয়াজ পাতা। শীতের সবজি দিলে খুবই ভালো লাগে। এটার মধ্যে একটু অ্যাড করব বাদাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তার মধ্যে একটু অ্যাড করব গাজর কুচি। পরে আবার একটু গাজর দেব সল্ট করার জন্য। এটার মধ্যে দিয়ে দিলাম এবার ডিমটা। এবার আমি দিয়ে দেবো চাউমিনটা। চাউমিনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন কত সুন্দর হচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন, খুব সুন্দর লাগবে। চাউমিনটা আমার কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি আগে চাউমিনটা ভেজে নিয়েছি জন্য চাউমিনটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। বানানোর আগে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম চিনি, আর একটুখানি নুন দিয়ে দিলাম। আগের থেকে নুনটা দেওয়া আছে সিদ্ধ করার সময়, এই জন্য নুনটা আমার বেশি লাগেনি। হ্যাঁ, আমার চাউমিনটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলছি। আপনারা দেখুন চাউমিনটা খুব সুন্দর হয়েছে, একটার গায়ে একটা লাগেনি। খুব সুন্দর খেতে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে চাউমিনটা। চাউমিনটা খুব সুন্দর হয়েছে। দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে।
খুব অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে করে খাবেন, খুবই ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে লাইক ও কমেন্ট ও পাশে থাকা বেলটাকে টিপে দেবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনারা ফলো করবেন, নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কোনো কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন।